আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে টপিকটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম। তো আজকে আমি কথা বলবো একদম ফ্রিতে কিভাবে হচ্ছে আপনারা স্কেমেটিক ডায়াগ্রাম ব্যবহার করবেন। তো যে সফটওয়্যারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট। তো বিগত দিনে আমি আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে ভিডিও দিয়েছিলাম পেড ভার্সন, বর্নিও, প্র্যাগমাফিক্স, ওনিয়ন, স্ট্যাক, এরকম বিভিন্ন বাজারে যেগুলো হচ্ছে পেড হচ্ছে আপনার স্কেমেটিক ডায়াগ্রাম আছে, সেগুলো নিয়ে আমি কিছু ভিডিও দিছিলাম। তো অনেকেই জানতে চাইছেন যে কীভাবে হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারি, সেরকম কোনো ওয়ে দিতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ওই জিনিসটা ক্লিয়ার করব, কীভাবে হচ্ছে ফ্রিতে হচ্ছে আপনারা একদম ক্র্যাক ছাড়া একদম জেনুইন ভার্সন কীভাবে ইউজ করবেন খুব সহজেই সেই ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, কোনো একটা অংশ মিস করবেন না, যাতে করে আপনারা প্রবলেম ফেস করতে পারেন। তো চলেন বন্ধুরা, আমরা ডেস্কটপে চলে যাই এবং মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট এই স্কেমেটিক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করি এবং কীভাবে ইনস্টলেশন এবং ব্যবহার প্রক্রিয়া সেটা নিয়ে কথা বলি। তো আমরা চলে আসছি ডেস্কটপে। এখান থেকে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার এই জায়গায় লিখব xzint.com। xzint.com এ যাব। এইখান থেকে হচ্ছে xzint.com। আচ্ছা, xzint.com এ আমরা প্রথমে ঢুকবো। এরকম চাইনিজ, তো চাইনিজ লেখা যদি আপনার আসে ঘাবড়াবেন না। এইখান থেকে হচ্ছে এই যে ট্রান্সলেটে ক্লিক করবেন। ক্লিক করলে এগুলো ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হয়ে গেলে এখানে হচ্ছে সফটওয়্যার ডাউনলোড, এইখানে আমরা যাব। সফটওয়্যার ডাউনলোডে এইখানে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে এনটি মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্স এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব। এইখানে দেখেন এই যে স্কিমেটিক ডু ম্যাট্রিক্স কারেন্ট, মানে এটা হচ্ছে ফোন রিপেয়ারের জন্য স্কিমেটিক, বিটম্যাপ এবং ডায়োড ভ্যালু সবকিছু এখান থেকে আপনারা পাবেন। তো এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড দিবেন আপনারা। তো ডাউনলোড দেওয়ার পরে ওপেন করবেন। তো আমার এই জায়গায় ডাউনলোড করা আছে, এই জায়গায় আপনারা ডাউনলোড করে ফেলবেন। 30 MB একটা ফাইল, বেশি বড় না এটা। ফাইল সাইজ হচ্ছে 29.8 মানে 30 MB। তো এইখান থেকে এই যে সেটআপ ফাইলটা, এটা হচ্ছে ইনস্টল দিবেন আপনারা। তো এই জায়গায় হচ্ছে একটু চাইনিজ আসবে, সমস্যা নাই। এখান থেকে এইটা দিবেন, তারপরে এইটা দিবেন, ইনস্টল হয়ে যাবে। এবং এটা হচ্ছে আপনারা যদি এই জায়গায় টিক দিয়ে এটা ভিউ দেন, তাহলে অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে। তো আমি এটা ওপেন করব না, এটা ওপেন না করে আমি এই জায়গা থেকে হচ্ছে এটা টিক দিয়ে এই যে উঠিয়ে দিলাম। তো আমার এই জায়গায় হচ্ছে ডেস্কটপে চলে আসছে, দেখেন আমার ফাইলটা, এই হলো আমার ফাইল। হ্যাঁ, তো স্কিমেটিক ডায়াগ্রাম এটা। তো এটা আমি এখান থেকে যখন ওপেন করব তখন এটা আপডেট চাবে, আমি এখান থেকে আপডেট দিব। আপডেট দেওয়ার পরে ইয়েস দিয়ে দিব। এই জায়গায় স্ট্যাকিং হচ্ছে, তারপরে এটা ওপেন হবে। তো এই জায়গায় ওপেন হওয়ার পরেও হচ্ছে এরকম চাইনিজ লেখা আসতে পারে। তো যখন এরকম চাইনিজ লেখা আসবে আপনারা ঘাবড়াবেন না। এইখান থেকে হচ্ছে আপনারা এই যে সিএইচ চাইনিজ, এইখানে টিক দিয়ে আপনারা হচ্ছে ইংলিশ সিলেক্ট করে নেবেন। তো আপনাদের এরকম ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে না, প্রথমে এরকম ফাঁকা থাকবে। তো আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন। এইখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। আপনার ইউজার নেম, আমি এখানে আমার ইউজার নেম দিতেছি। তারপর হচ্ছে এখানে নিক নেম, তো আমি এই জায়গায় নিক নেম দিতেছি। তারপর এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস, এই জায়গায় আমার ইমেল অ্যাড্রেস আমি দিতেছি। এই জায়গায় আমার জিমেলটা দিয়ে দিলাম এবং আমার পাসওয়ার্ড আমি বসাইতেছি। 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, অক্ষর এবং হচ্ছে সংখ্যা মিলাই দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে এই জায়গায় দেখেন ভেরিফাই কোড, এই ভেরিফাই কোডটা নিয়ে ঘাবড়াবেন না। আপনারা এই জায়গায় সেন্ডে ক্লিক করবেন। এখানে যখন আপনারা সেন্ডে ক্লিক করবেন তখন এই জায়গায় সেন্ড হয়ে যাবে। 1 মিনিট সময় দেখবেন। 1 মিনিট সময়ের ভিতরে আপনার এই জিমেলে, এখানে যে আপনার জিমেল অ্যাড্রেসটা দিচ্ছেন, এই জিমেল অ্যাড্রেসে হচ্ছে আপনার মেল চলে যাবে এবং সেই মেলে আপনারা হচ্ছে 6 সংখ্যার একটা, 4 সংখ্যা অথবা 6 সংখ্যার একটা কোড পাবেন।
ওই কোডটা এই জায়গায় দিবেন, দেওয়ার পরে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে আমারটা আসছে 8637 দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এটা হচ্ছে রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, সেই জন্য এই লেখাটা আসছে। ঠিক আছে, এক্সেপশন, তো এই জায়গায় রেজিস্ট্রেশন অলরেডি করা, তো আপনাদেরটা সাকসেসফুল আসবে। আচ্ছা, যখন রেজিস্ট্রেশন হয়ে গেল আপনারা এই পপআপটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা হচ্ছে এখানে ওই ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা বসায় দিবেন। আমার এই জায়গায় ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি দিলাম এবং রিমেম্বারে ক্লিক করে দিবেন, যাতে বারবার ওপেন করার সময় ইউজার আইডি পাসওয়ার্ড না দিতে হয়। এবং এখানে লগইন দিবেন আপনারা। লগইন দেওয়ার পরে এই জায়গায় ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার সাথে সাথে আপনাদের মূল সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। একটু কয়েক সেকেন্ড সময় নেবে এখানে। তো এই হলো হোম স্ক্রিন। হোম স্ক্রিনে দেখেন এখানে প্রচুর পরিমাণে দিয়ে আছে। প্রথমে এই জায়গায় যে জিনিসটা আছে দেখেন মেনু, মেনুতে হচ্ছে মেইন কন্টেন্ট। মেনুটা যদি সরাই দিই, এই হলো মূল স্ক্রিন। ঠিক আছে, এবং আপডেট লগ এরা হচ্ছে দেখেন এই যে কত তারিখে কি কি সেটে আপডেট দিছে। এই যে দেখেন ইনফিনিক্সের একটা আপডেট দিছে তারা হচ্ছে আপনার 24/11/16-তে। তারপরে এরকম কত তারিখে কি আপডেট আসছে এই জায়গায় আপডেট লগ আছে। আবার মেনু, এই যে এই জায়গায় মেনুতে সরাই দিলাম, আবার মেনুতে এই জায়গায় চাপ দিলে মেনু চলে আসবে। তো এইখানে হচ্ছে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কন্ট্যাক্ট ইমেল সবকিছু শো করবে। চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন, সবকিছু এই জায়গায় আপনারা দেখতে পাবেন। তো প্রথম যে আমাদের মেইন কাজটা সেটা হলো এই মেনুতে। তো মেনুতে যখন আমরা যাব, এইখানে দেখেন প্রথমে হর্নার, তারপরে এই জায়গায় হচ্ছে হাওয়াই, সংক্ষেপে লিখছে। তারপরে এই জায়গায় OPP, এটা বললাম অপ্পো। অপ্পোতে এই জায়গায় প্রথমে তারা ফুল পুরাটাই অপ্পো লেখে নাই, এখানে হচ্ছে OPP অপ্পো বুঝাইছে। OnePlus, রিয়েলমি, MI, রেডমি। MI এর জন্য আলাদা ফোল্ডার তারা করছে, যেমন এই জায়গায় MI সিরিজ, তারপরে MI মিক্স সিরিজ, এই জায়গায় হচ্ছে পোকো সিরিজ। দেখেন পোকোর কত এই জায়গায় মডেল দিয়ে আছে, তারা হচ্ছে পার্ট বাই পার্ট এই জায়গায় ভিন্ন করে দিছে। রেডমি, তারপরে এই জায়গায় হ্যালো, আইপ্যাড, আইফোনেরও প্রচুর, ভিভো, স্যামসাং, লেনোভো, এই জায়গায় হচ্ছে অনেক মডেল, নোকিয়া, গুগল, অনেক মডেল কলম এই জায়গায় হচ্ছে আসস দিয়ে আছে। এবং ইনফিনিক্স, দেখেন ইনফিনিক্সের প্রচুর মডেল দিয়ে আছে। ইনফিনিক্স সিরিজ, তারপরে টেকনো সিরিজ, আইটেল সিরিজ। দেখেন ইনফিনিক্সের ভিতরে তারা হচ্ছে ইনফিনিক্সের প্রচুর মডেল এই জায়গায় সিলেক্ট দিচ্ছে। দেখেন প্রচুর মডেল সাপোর্ট দিছে তারা এবং সিলেক্টের অপশন দিয়ে রাখছে। এইখানে দেখেন ইনফিনিক্সের ভিতরে হচ্ছে টেকনোর প্রচুর মডেল এই জায়গায় তারা দিয়ে দিছে। তারপরে হচ্ছে আইটেলের অনেক কটা মডেল তারা অ্যাড বাই করতেছে, ডে বাই ডে তারা হচ্ছে আপডেট করতেছে। তো এইখানে দেখেন, এইখানে যদি আমরা প্রথমেই আমরা হচ্ছে এইখানে অপ্পোতে যাই, তাহলে অপ্পোতে যাওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পারবো অপ্পো রেনো সিরিজ, অপ্পো ফিন সিরিজ, অপ্পো কে, অপ্পো এফ সিরিজ, তারপরে হচ্ছে অপ্পো এ সিরিজ, আর সিরিজ, এন সিরিজ। তো আমরা যদি এ সিরিজে যাই, এই সিরিজের একটা কমন মডেল আমরা এখান থেকে যদি দেখি A58, A71, ঠিক আছে, A31, A18, A16, A16 গুলো মোটামুটি একটা কমন মডেল, A12, A15। তো আমরা যদি A16-তে যাই, A16 ওপেন করার সাথে সাথে দেখেন এই জায়গা A16-র হচ্ছে টোটাল হচ্ছে ডায়াগ্রাম এবং বিটমেট অপশনটা চলে আসছে। তো এটা হলো বিটমেট। এইখানে যখন আমাদের এই পেজটা ওপেন হয়ে গেল, তো আমি মেনুটাকে সরাই দিই এখান থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এইখানে হচ্ছে যে স্কিমেটিক আছে, তারপরে হচ্ছে আপনার রিভিউ আছে, গাইড আছে, পাওয়ার, তারপরে হচ্ছে আইসি ফিল্ড, মানে হচ্ছে আপনার আইসি কিভাবে খুঁজবেন। একটা আইসি আপনার মাদারবোর্ড থেকে মিসিং হয়ে গেছে, সেই আইসিটা এই জায়গায় সার্চ দিলে কোন কোন মডেলে সেই আইসিটা পাবেন সেটাগুলো আমি এখান থেকে দেখাবেন। যে কথা বলতেছিলাম, আমরা অপ্পো A16-তে ঢুকছি। তো অপ্পো A16-তে এই জায়গায় হচ্ছে পুরো মাদারবোর্ডটা চলে আসছে। এটা হলো বিটমেট অপশন, প্রথমে যেটা আসবে বিটমেট। তো আমরা যদি এই জায়গায় দেখি, এই যে এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে আমাদের বটম সাইড, কিংবা টপ সাইড, বটম সাইড। তো আমরা টপ সাইডে যদি এখানে আসি, এখানে দেখেন সিপিইউ আছে। তো টপ সাইডে এইখানে যদি আমরা দেখি, এটা হলো আমাদের বিপিএস সেক্টর। তো বিপিএস সেক্টরে যদি আমরা দেখি, এই জায়গায় আমরা হচ্ছে যদি দেখি যে এই যে একটা ক্যাপাসিটার, এটা এই ক্যাপাসিটারে এই লাইনটা, পজিটিভ লাইনটা কোথায় গেছে এটা যদি আমরা দেখতে চাই, এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দেখাবে এই ক্যাপাসিটারের লাইনটা এই আইসির এই এত নম্বর পিনে আছে। ঠিক, আমরা যদি সিপিইউর পাশে যদি একটা ক্যাপাসিটার দেখতে চাই, এই ক্যাপাসিটারে ক্লিক দিলে এই ক্যাপাসিটার সিপিইউর এই বলে লাইনটা আছে, এরকম ভাবে আপনারা কলম দেখতে পাবেন। এবং এই ক্যাপাসিটারের লাইনটা যেরকম এরকম সিপিইউর এইখানে একটা আছে,
লাইন। আবার হচ্ছে দেখেন পুরাটা লাল হয়ে গেছে, দেখেন সিম বেজের এইখানেও গেলাম এই লাইন 3টা আছে, পাশাপাশি বিপিএস সেক্টরেও আরেকটা ক্যাপাসিটরের সাথে গেলাম হচ্ছে এই লাইনটা সংযোগ আছে। তো কোন কোন জায়গায় এই লাইনটা গেছে টোটাল এইখানে গেলাম দেখাবে। ঠিক আমরা যদি হচ্ছে বটম সাইডে আসি, বটম সাইডে হলো আমাদের পাওয়ার আইসি, পাওয়ার আইসির আশেপাশে বেশি দেখেন ওই সিপিইউর ক্যাপাসিটরের লাইনটা গেলাম পাওয়ার আইসিতে একটা আছে এবং হচ্ছে এই ক্যাপাসিটর একটা আছে। তো আমরা পাওয়ার আইসিতে যদি আমরা এখানে দেখি এই লাইনটা কোথায় কোথায় গেছে এরকম টোটাল জায়গা দেখাবে। দেখেন আমাদের এই নেটওয়ার্ক সেকশনে গেছে, নেটওয়ার্ক সেকশনে হচ্ছে আরএফআইসি তে আসছে লাইনটা, এই যে এই বলে লাইন আছে এবং এই ক্যাপাসিটর গুলাতে টাচ করে গেছে, কোন কোন জায়গায় গেছে টোটাল দেখাবে। তো এই হলো আমাদের মূল বিটমেটের অপশন। আচ্ছা, এখন হচ্ছে এইখান থেকে আমরা যদি হচ্ছে ডায়োড ভ্যালু দেখতে চাই তাহলে এই ডায়োড ভ্যালু দেখতে পারবো। তো এই হলো বিষয়। তো এই যে এরকম ভাবে আপনারা কলম এইখান থেকে প্রচুর মডেল আমরা অপটা ক্লোজ করে দিলাম। আমরা যদি হচ্ছে এখন এটাকেও ক্লোজ করে দিই তাহলে আমরা হচ্ছে আইফোনে যদি এখন যাই দেখি আইফোনের সাপোর্ট কিরকম পরিমাণে দিছে। আইফোন, এই যে আইফোন দেখেন, তো আইফোনে যদি আমরা যাই আইফোন 14 প্লাস পর্যন্ত দেখেন এই জায়গায় সাপোর্ট আছে, 15 প্রো ম্যাক্স পর্যন্ত সাপোর্ট আছে, মানে অনেক মডেল সাপোর্ট আছে। আইফোন 8 এ যদি আমরা যাই আইফোন 8 এ দেখেন এইখানে হচ্ছে কোয়েলকাম এবং ইন্টেল দুইটা প্রসেসরের ফোন হয়ে থাকে, এই দুটোটারই সাপোর্ট দিছে। আমরা জায়গায় যদি ক্লিক করি সাথে সাথে দেখেন আমাদের আইফোনের অপশনটা চলে আসলো এখানে। আমরা হচ্ছে ঠিক একইভাবে আমাদের সলিউশনটা আমরা করে নিতে পারবো। এবং দেখেন আইফোনের স্কিমেটিক গুলাম এইখানে আছে, আইফোন 8 এর স্কিমেটিক এইখানে দেখেন চলে আসতেছে, ডাউনলোড হচ্ছে, আমাদেরকে দেখায় দিবে। তো এই দেখেন ফুল স্কিমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে, এই ফুল স্কিমেটিক চলে আসছে। তো এগুলা একটু বোঝার বিষয় আছে, ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি বিস্তারিত আলোচনা করতেছি না। হচ্ছে আমাদের পুরা মাদারবোর্ডটা আইফোন 8 এর চলে আসছে। তো আমরা যদি আইফোন 8 এর এই যে আমাদের হচ্ছে আইসি, এই আইসির পাশে আমরা যদি লাইনগুলো দেখতে চাই, এই যে একটা ক্যাপাসিটর, এই লাইনটা কোন কোন জায়গায় গেছে দেখেন বন্ধুরা, টোটাল আপনার হচ্ছে এই ফ্রম পার্ট এবং হচ্ছে এটা ন্যান্ড আইসি বললাম, এই ন্যান্ড আইসির পাশে যে ক্যাপাসিটরটা আছে আমি এটাকে টাচ করছি এই লাইনটাকে, এবং পুরো মাদারবোর্ডে কোন কোন জায়গায় এই লাইনটা আছে এই জায়গাগুলো দেখাইতেছে, ঠিক আছে। এই হলো বিষয়। তো আমি আবার মেনুটাকে এই জায়গায় নিয়ে আসি, নিয়ে আসার পর আমি এটাকে কেটে দিলাম। তো আমাদের যেহেতু বেশিরভাগ ইনফিনিক্স, আইটেল, টেকনো এই মোবাইলগুলো বেশি কাজে আসে, তো আমরা হচ্ছে এটা একটু দেখি। তো এইখানে হচ্ছে টোটাল মডেলগুলো এগুলো দিয়ে আছে। তো আমরা এখন যদি ইনফিনিক্সে এইখানে যাই, ইনফিনিক্সে হচ্ছে টেকনো সিরিজ, তারপরে ইনফিনিক্স সিরিজ, আইটেল সিরিজ। আমরা যদি টেকনো ইনফিনিক্সে যাই, ইনফিনিক্সে এই জায়গায় দেখেন অনেক মডেল দিয়ে আছে সাপোর্ট। আমরা হচ্ছে যদি এই মডেলটাতে যাই X65C, এই মডেলটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এইটাগুলো টোটাল চলে আসলো। ঠিক একইভাবে গুলো আমরা এখানে যদি ক্লিক দেই তাহলে আমরা দেখতে পারবো যে এই লাইনটা কোন কোন জায়গায় গেছে, আমরা গুলো আইডেন্টিফাই করে কাজ করতে পারবো, ঠিক আছে। তো এটার স্কিমেটিক আমি যদি এই জায়গায় ক্লিক করি দেখেন তারা হচ্ছে ইনফিনিক্সের এই মডেলেরও হচ্ছে স্কিমেটিক তারা দিয়ে দিছে, ঠিক আছে। আপনাদের ফোন রিপেয়ার করতে পারবেন। তো এই হলো টোটালি এটা ফ্রি আর কি। তো আশা করতেছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে এবং আপনারা কাজ করতে অনেক সহজ হবে আপনাদের জন্য। এবং হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য জিএসএম বন্ধুরা এই সফটওয়্যারটার সাহায্যে কাজ করতে পারে। অনেকেই আছে কাজ কম থাকার কারণে স্কিমেটিক ডায়াগ্রামগুলো কিনতে পারে না, তো তারা এটা ফ্রিতে ইউজ করে আশা করি অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।